তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, আমি তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ একটা ক্লাস করাচ্ছি, সেটা হচ্ছে এই লজিক ক্লাসটা, এক্সট্রা ক্লাস, আবর্তন ও বিবর্তন। তো পরীক্ষায় যখন বলবে তোমাদেরকে আবর্তন ও বিবর্তন করো, এর লজিকটা আলাদা। তো অনেক স্টুডেন্ট আছো তোমরা কিন্তু এই লজিকটা করতে পারো না, ভাবছো কি সব লজিক মনে হয় একই। তো মন দিয়ে ক্লাসটা করো, সব লজিক এক নয়, প্রত্যেকটাই আলাদা আলাদা। আবর্তন আলাদা, বিবর্তন আলাদা। যখন আবর্তন বলবে সেটা আলাদা লজিক, যখন বিবর্তন বলবে সেটা আলাদা লজিক, যখন আবর্তন ও বিবর্তন বলবে সেটা আলাদা লজিক, যখন বিবর্তন ও আবর্তন বলবে সেটা আলাদা লজিক, যখন আবর্তনের বিবর্তন বলবে সেটা আলাদা লজিক, যখন বিবর্তনের আবর্তন বলবে সেটা আলাদা। এইভাবে প্রত্যেকটা লজিক আলাদা আলাদা, আর সমস্ত লজিক আমি সুন্দর করে শিখিয়ে দিয়েছি। তারপরেও যাদের সমস্যা হচ্ছে এই ক্লাসটা করো, এক্সট্রা ক্লাসটা। এরপরে 2025 উচ্চ মাধ্যমিক দর্শন প্রয়োগের ফুল টিউশনটা, প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গেলেই অমাধ্যম অনুমানে সমস্ত লজিক, নোটস যা আছে সব পেয়ে যাবে। এইভাবে 12টা অধ্যায় সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এক্সট্রা ক্লাস করাচ্ছি। তো মন দিয়ে ক্লাসটা করো, তোমার কাছে লজিক যে জায়গায় সমস্যা ছিল আর জীবনে হবে না। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, স্কুল গ্রুপ বন্ধুদেরকে, কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন বিনামূল্যে পড়ানো। তো প্লিজ শেয়ার, লাইক অবশ্যই করবে, আর নোটসপত্র যা আছে সব লিখে নেবে, কোনো টিউশন এখানে পাত্তা পাবে না। চলো মন দিয়ে ক্লাসটা করো, সহজে বুঝে নাও, তারপর মেইন ক্লাসগুলো করে নেবে, ঠিক আছে? আবর্তন ও বিবর্তন, আগে তোমাদেরকে নিয়মটা জানতে হবে। এরকম যখন বলবে আবর্তন ও বিবর্তন করো, তাহলে তার নিয়মটা কি? দেখো, সবার প্রথমে তো তোমাদেরকে বচন করতেই হবে। ফিলোসফিতে বচন অধ্যায়, যে আমার যুক্তির পরে যে অধ্যায় বচন, আমি বারবার করে বলেছি বচন এমনভাবে নিয়ম শিখিয়ে দিই, বচন ছাড়া ফিলোসফিতে লজিক সম্ভব নয়। তো বচন ভালো করে জানতে হবে। যেহেতু এটা অমাধ্যম অনুমানের লজিক, তো বচন তো এখন পাস্ট হয়ে গেছে, মানে বচন শেখা কমপ্লিট, তো এখন নতুন লজিক শিখতে হবে। তো বচন শুরুতেই করতে হবে। তো বচন যদি সমস্যা হয়, তাহলে বচন অধ্যায়ের ক্লাসগুলো, নোটসপত্র যা আছে সেগুলো তো মুখস্থ করবে, সঙ্গে লজিক যদি শিখতে হয় যা যা লিখে দিয়ে সেগুলো ক্লাস করবে। ক্লিয়ার? তো সবার প্রথম নিয়মটা ভালো করে দেখে নাও, আবর্তন ও বিবর্তন বলে কিভাবে করবে। প্রথমত এই যে বচন, এই স্ট্রাকচারটা মনে রাখবে, গঠনটা মনে রাখবে। বচন করতে হবে, তারপরে বচন থেকে কি আসবে? বচন থেকে আসবে হচ্ছে আবর্তন। বচন থেকে আসলো আবর্তন। ক্লিয়ার? এবারে যে বচন থেকে এর পরের লাইনে আসবে হচ্ছে বিবর্তন। ক্লিয়ার? এই যে কন্টিনিউ যে লাইনটা হবে, এই সিস্টেমে এই বচন থেকে আবর্তন, এই বচন থেকে বিবর্তন, মানে প্রথম যে বচনটা হবে সেই বচনটাকেই আবর্তন করতে হবে, প্রথম যে বচনটা হবে সেই বচনটাকেই বিবর্তন করতে হবে, আলটিমেটলি নামবে। আমি করে দেখাচ্ছি, সব করে দেখাচ্ছি, চিন্তার কোনো কারণ নেই, আগে মাথায় ঢুকিয়ে নাও। তো আবর্তন ও বিবর্তন যখন বলবে পরীক্ষায়, তখন তোমাদের বচন থেকে তীরটা মনে রাখো। বচন থেকে কি তীর কোথায় আসলো? বচন থেকে আবর্তন। ক্লিয়ার? এবার আবর্তন হয়ে গেল, এর পরের লাইনটা যেটা হবে সেটা হবে এই বচন থেকে বিবর্তন, এই আবর্তন থেকে না, এই জন্যই তো ও বিবর্তন। তো এবার চলো উদাহরণটা দেখে নেওয়া যাক, তাহলে তোমরা, এটা হচ্ছে নিয়ম, নিয়মের গঠনটা। এবার উদাহরণটা দেখো, তাহলে জলের মতো এইটা বুঝতে সুবিধা হবে। যেমন একটা বাক্য থাকে, যেমন মনে করো প্রত্যেক মানুষ মরণশীল। প্রত্যেক মানুষ মরণশীল। তাহলে এটা বাক্য, সবার প্রথমে কি করতে হবে? বচন করতে হবে। তো বচন করতে হবে, এই যে বচন, প্রথমে বচন করতে হবে। ফিলোসফিতে যে কোনো প্রথমে বচন করতে হবে। তো এলেব দিয়ে করতে হবে, সেটা তো আমি শিখিয়েছি, নতুন করে বিষয় কিছুই নয়। এলেব হচ্ছে লজিক্যাল ফর্ম। ক্লিয়ার? তো প্রথম হচ্ছে কি করতে হবে? বচন করতে হবে। এই যে এটা বচন করতে হবে, এই যে এটা কি করে বুঝলে বচন? প্রত্যেক আছে, সঙ্গে হ্যাবাচক আছে, এটা এ বচন হয়। বচন অধ্যায় দেখবে প্রত্যেকটা বচনের আলাদা নিয়ম লেখা আছে। সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, প্রত্যেক, সঙ্গে বাক্যটা হ্যাবাচক থাকলে এ বচন হয়। এই যে প্রত্যেক মিলে গেল, এই যে প্রত্যেক কথাটা মিলে গেল, সঙ্গে বাক্যটা হ্যাবাচক, এই জন্য এটা এ বচন। ক্লিয়ার? আর এ বচন মানেই তার শুরুটা হয় সকল, মানে এ বচন হলেই তার শুরুটা হবে সকল। ক্লিয়ার? তারপর কি হয়? বাক্যের উদ্দেশ্যপদ। বাক্যের উদ্দেশ্যপদ এটা মানুষ,
যার সম্পর্কে বলা হয় সেটাই উদ্দেশ্যপদ। এই যে মানুষ। তারপরে দিতে হয় সংযোজক। এখানে এ বচনের সংযোগটা উদ্দেশ্য বিধেয়ের মাঝখানে হয় বা হন হয়। নর্মাল বাক্যের ক্ষেত্রে হয়, আর কোনো সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে বোঝালে সেটা হন হয়। সকল উদ্দেশ্যপদ হয়, শেষে উদ্দেশ্যপদ হয়ে গেছে নেওয়া, যেটা পড়ে থাকবে সেটা বিধেয়পদ, তাহলে মরণশীল। যা আছে তাই, নতুন কিছুই নয়, শুধু সিস্টেমেটিক বচন করতে হয়, এটাই, কিছুই নয়। লজিক জলের মতো সোজা, আমি যেভাবে ক্লাস করিয়েছি যদি করো, তোমার কাছে ফিলোসফি লজিক কিছুই না, জলভাত হয়ে যাবে। তাহলে সকল মানুষ হয় মরণশীল, এ বচন হয়ে গেল। এটা কোন বচন? এ বচন। ব্যাস, ওই যে দেখো ভালো করে, বচনটা হয়ে গেল, ক্লিয়ার, বচন হয়ে গেল। এই যে বচনটা হলো না, এই বচনটাকে আমরা দিব মূল বচন। মূল বচন। তুমি যদি এখানে শুধু বচন দাও অসুবিধা নেই, তোমার নাম্বার কাটতে পারো, সিস্টেমেটিক, ঠিক আছে, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। মূল বচন, ক্লিয়ার, এটাই মেন বচন, তো এই জন্য মূল বচন, ক্লিয়ার, মূল বচন। তো ভালো করে দেখো, মূল বচন থেকে কি, এই যে বচন থেকে কি আসবে? আবর্তন, মানে এই যে লাইনটা হবে এর পরপর হবে, তো এই যে এই লাইনটা থেকে এবার আসবে কি? এ বচনের আবর্তন আসবে। আর আবর্তনের নিয়ম কি আমরা জানি, প্রত্যেকটা লজিক আলাদা আলাদা শিখিয়েছি। কি, এ বচনের আবর্তন আই হয়, ই এর ই হয়, আই এর আই হয়, ও এর সম্ভব নয়। তারপরের নিয়ম কি আছে? তারপরের নিয়ম যে আবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্য বিধেয়পদ চেঞ্জ করে দাও, গুণটা যা আছে তাই রেখে দাও। মানে আবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ আবর্তিত বচনে বিধেয়পদ হবে, আবর্তনীয় বচনের বিধেয়পদ আবর্তিত বচনের উদ্দেশ্যপদ হবে, গুণের কোনো পরিবর্তন, এটাই তো নিয়ম। আরেকটা নিয়ম, যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি সে পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারে না। পুরো নিয়ম মেইন ক্লাসে করানো আছে, একদম পাই টু পাই, ফুল টিউশন। এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয়, ঠিক আছে, সব লেখা আছে মেইন ক্লাসে, দেখবে। আমি জাস্ট তোমাদের সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি, নিয়মটা বুঝিয়ে দিচ্ছি, ক্লিয়ার। তো এটা এ বচন। তো প্রথমে আবর্তন করতে হবে, এ বচনের আবর্তন হচ্ছে আই, মানে এর পরের লাইনটা আবর্তন করতে হবে আই বচনে। যদি ই হতো তাহলে ই এ করতাম, যদি আই হতো আই এ করতাম, আর যদি এটা ও বচন হতো তাহলে এর পরে লিখে দিতাম ও বচন আবর্তন সম্ভব নয়। তাহলে এ বচন আছে, তাহলে এর পরের লাইনটা কি করব? আই বচনে করব। আর আই বচন মানে তার শুরুটা কি? কোনো কোনো, ক্লিয়ার, কোনো হলো। এবার হচ্ছে আবর্তনের নিয়ম প্রয়োগ করব। এবার আবর্তনের নিয়ম কি? যে বচনটা আছে না, এই বচনের যে উদ্দেশ্যপদ, এটা বিধেয়পদ, এটা শুধু স্থান পরিবর্তন করো না, বিধেয়পদটাকে সামনে নিয়ে আসো, উদ্দেশ্যপদটা এখানে নিয়ে আসো, গুণটা যা আছে, হয় আছে, নয় আছে, যাই থাকুক, এটার মাঝখানে রেখে দেবে, ব্যাস, আবর্তনে কমপ্লিট। তাহলে ক্লিয়ার হয়ে গেল, এটাই আবর্তন নিয়ম। প্রথমে কি করতে হবে? যেটা বচন থাকবে সেটার আবর্তন করতে হবে। এ বচন হলে আবর্তন আই, আই মানে তার শুরুটা কোনো, যেটা বচন তার শুরুটা দিতে হবে। আর ই বচন হলে তার ই বচনে আবর্তন ই হতো, তখন কোনো হতো। আই বচনে আবর্তন আই হতো, কোনো হতো। আর ও বচন হলেই, এর প্রত্যেকটা বচন, এগুলো মেন ক্লাস দেখে নেবে, ক্লিয়ার হয়ে যাবে, সহজে বুঝে নাও। তাহলে এ বচনে আবর্তন আই, কোনো হলো। তারপরে কি? বিধেয়পদটা সামনে, যে মরণশীলটা সামনে, যে বিধেয়পদটা সামনে নিয়ে আসবো, এটা এখানে নিয়ে আসবো, এটা এটুকুই আবর্তন। তাহলে মরণশীল, এই মরণশীলের সাথে ব্যক্তি কথা যোগ করব। কেন? কারণ দেখতে ভালো লাগে, আর আলটিমেটলি মরণশীল ব্যক্তিটাই তো মানুষ। মরণশীল ব্যক্তি, উদ্দেশ্যপদটা, এই বিধেয়পদটা উদ্দেশ্যপদ করে দিলাম, আর হয়টা হয় রেখে দিলাম, আর যা আছে তাই মানুষটা এখানে নিয়ে আসলাম, বিধেয়পদ করে দিলাম। কোন বচন এটা? আই। এই ব্র্যাকেটে কি লিখবো? ব্র্যাকেটে লিখবো হচ্ছে আবর্তিত। এই আবর্তিত মানেই কিন্তু আবর্তন, এটাই সিদ্ধান্ত। এই আবর্তিতটাই মানে কিন্তু আবর্তন, ঠিক আছে। তো এখানে আমি লিখে দিব আবর্তিত। আবর্তন লিখলেও তোমার ভুলের কিছুই নেই, ক্লিয়ার, আবর্তিত। তাহলে মূল বচনের আবর্তন হয়ে গেল, মানে এই যে আবর্তনটা হয়ে গেল, ক্লিয়ার। দেখো, মূল বচন থেকে আবর্তন হয়ে গেল, এই যে তীর, মূল বচন থেকে হয়ে গেল আবর্তন। তাহলে আবর্তনের নিয়ম কি করলাম? যে বচনটা, সেটার উদ্দেশ্য বিধেয়পদ চেঞ্জ করে দিলাম, মানে বিধেয়পদটা সামনে নিয়ে আসবো, আর উদ্দেশ্যপদটা এখানে নিয়ে আসবো, গুণটা মাঝখানে যেটা থাকবে সেটা রেখে দেবে, হয় থাকলে হয় হবে, নয় থাকলে নয় হবে, ক্লিয়ার। যেখানে যেটা পরিবর্তন, সেটার সিস্টেমেটিক পরিবর্তন করতে হবে, হয়ে গেল। এবার কি বলছে? বিবর্তন। কোন বচনটার? এই যে মূল বচনটা, এই যে মূল বচনটার, এই যে ভালো করে দেখো, এই যে বচনটার এবার বিবর্তন, এইটা এই লাইনটা নয়, এটা নয়, এই লাইনটা নয়, এই যে এই লাইনটাকে, এই যে বচনটা হয়েছে, এই যে এই বচনটাকেই বিবর্তন করতে হবে। এটা কোন বচন? এ বচন। আর এবার বিবর্তনের নিয়ম কি? এ বচনের বিবর্তন কি? ই হলে এ,
আই হলে ও আর ও হলে আই, তাহলে এ বচন আছে, এ বচনের বিবর্তন কি হবে ই, আর ই মানে তার শুরুটা কি কোনো। এবার করবো বিবর্তনের নিয়ম প্রয়োগ। আবর্তনের নিয়ম আলাদা, বিবর্তন দুটাকে গুলিয়ে ফেলবে না, যেমন যেরকম যখন যেরকম বলবে তখন সেরকম, শুধু আবর্তন আর বিবর্তনের যুগ্ম প্রয়োগ হয়, বিভিন্ন লজিক হয় একসাথে। তো এক একটা লজিক এক এক রকম, প্রত্যেকটা লজিক ক্লাসগুলো করবে, সব ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? এবার করবো বিবর্তনের নিয়ম। বিবর্তনের নিয়ম কি? আবর্তনে যেমন উদ্দেশ্য চেঞ্জ হচ্ছিল, বিবর্তনে হবে না। তাহলে বিবর্তনে কি হবে? বিবর্তনে হবে উদ্দেশ্যপদ তা উদ্দেশ্য থাকবে, যেহেতু মূল বচনটা, এই যে বচনটাকেই আবর্তন করছিলাম, বচনটাকেই বিবর্তন, এটা এই লাইনটা, তো এটা উদ্দেশ্যপদ কি? উদ্দেশ্যপদ মানুষ, মানুষটা মানুষই রেখে দেবো, মানুষ হলো। তারপর কি? উদ্দেশ্যপদ রেখে দিলাম। তারপর হচ্ছে বিবর্তনে কি করব? বিবর্তনে শুধু চেঞ্জ করবো, যে গুণটা চেঞ্জ করব, আর বিধপদ যা আছে তার বিরুদ্ধ পদ করে দেবো। তার হয় আছে, এখানে নয় করব, নয়। আর এই মরণশীল আছে, তার বিরুদ্ধ পদ কি করে করব? অযুক্ত করে দাও, ব্যাস বিরুদ্ধ পদ হয়ে যাবে অমরণশীল। অমরণশীল কোন বচন? এটা ই বচন। এই ইটা শুরুতেও দিতে পারো, অসুবিধা নেই, এখানেও দেওয়া যেতে পারে, আইটা এখানেও দেওয়া যেতে পারে, সব ঠিক, এখানে দিলেও ঠিক, এখানে দিলেও ঠিক, অসুবিধা নাই। ক্লিয়ার? এখানে দিলেও ঠিক, এখানে দিলেও ঠিক। কিছু কিছু আবার স্টুডেন্ট আছে, কে শিখিয়েছে জানি না, তারা আবার কমেন্ট করে বলে স্যার আপনি ভুল শেখাচ্ছেন, কারণ শুরুতে বচনটা হবে। ঠিক আছে বাবা, তোমার স্যার তোমাকে ঠিক শিখিয়েছে, তুমি ওটাই শিখে রাখো। তোমাকে আর, কারণ তোমার স্যার তো বই দেখে পড়ায়, ওই জন্য বইয়ে যা লেখা আছে তাই শিখিয়েছে, তার বাইরে তো পারবে না, ক্ষমতা নেই। ঠিক আছে? তো এখানে দিলেও ঠিক, এখানে দিলেও ঠিক, বুঝতে পারলাম? তো কোনো মানুষ নয় অমরণশীল ই বচন, আর ব্র্যাকেটে লিখে দিব বিবর্তিত। বিবর্তিত মানেই কিন্তু বিবর্তন। তো তোমরা আবার পরীক্ষায় দুটোই লেখার দরকার নেই, যে কোন এটাই লিখবে। ঠিক আছে? বিবর্তিতটাই হচ্ছে বিবর্তন, আমি এটা বুঝিয়ে দিলাম। ক্লিয়ার? এটাই হচ্ছে এটা। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আবর্তিত বিবর্তিত এটা লিখবে। ক্লিয়ার? তো এই সিস্টেমের যে লজিক, এই যে শেষ লাইনটা, এই শেষ লাইনটাই হচ্ছে আবর্তন। এই শেষ লাইন পর্যন্ত যে আসলো, এই কমপ্লিট হলো এই আবর্তন ও বিবর্তন, মানে মূল বচনের আবর্তন, এই মূল বচনের বিবর্তন। ভালো করে দেখো, এই যে বচন থেকে আবর্তন, এই বচন থেকে বিবর্তন, যে মূল বচন, এটা মূল বচনের আবর্তন, এই মূল বচনের বিবর্তন। এই সিস্টেমে যে লজিকটা, যত রকমের লজিক প্র্যাকটিস আমি করিয়েছি এবং কি এখনও করাচ্ছি, কন্টিনিউ মেইন টিউশন দেখে নেবে, প্রত্যেকটা ওদের আলাদা আলাদা করে ভাগ করা আছে। 2025 ফুল টিউশন, যেটা যে অধ্যায়ের ক্লাস সেটা সেই অধ্যায়ের। তো এইভাবে 2025 ফুল টিউশন পেয়ে যাবে। আশা করি আবর্তন ও বিবর্তন লজিক আর ভুল হবে না। এবার মেইন টিউশনটা দেখে নেবে, আর প্রতিদিন এক্সট্রা ক্লাস চলছে, প্র্যাকটিস চলছে। ফিলোসফিতে লজিক 100% ঠিক করতে গেলে প্র্যাকটিস ভেরি ইম্পর্টেন্ট। প্র্যাকটিস ছাড়া পরীক্ষায় ভুল করে আসবে, তুমি মনে হবে ঠিক করেছ, কিন্তু পরীক্ষায় ভুল করে আসবে। রেজাল্টে দেখবে 30 আর 40 পেয়েছো, আর যদি প্র্যাকটিস করো পরীক্ষায় দেখবে 80-তে 80, স্কুল থেকে 20, টোটাল 100। সবচেয়ে 5টা সাবজেক্টে আমার টপ নাম্বার থাকবে ফিলোসফি, আমি গ্যারেন্টি দিয়ে বললাম। এবং থাকেও আমার কাছে, যারা ক্লাস করে একদম 100-তে 100ই পায়। স্কুলের 20 তো দিবেই, না দিলেও 2 নাম্বার কম দিবে, আর 98 তো 100%, মানে আমার সাবজেক্টে 80 যদি তুমি সব ক্লাস করো আমার। ক্লিয়ার? তো এই সিস্টেমের লজিক হচ্ছে আবর্তন ও বিবর্তন। তো এইভাবে বাকি লজিকগুলো তোমরা দেখবে, কোনো অসুবিধা হলে কমেন্ট করে বলবে, আমি সব জলের মতো আরও যত রকমভাবে তোমাদেরকে বোঝানো যায় সব ক্লাস। এমন কোনো স্টুডেন্ট আছে মানে আমার ক্লাস করবে আর তুমি বুঝবে না, এটা হতে পারে না। সবার ধরনের সব মতো কঠিন, সহজ, জটিল যত রকমের ক্লাস হয় আমি সব করাচ্ছি। তো প্লিজ ভিজিট করে নাও অধ্যায়টা, আর মেইন ক্লাসগুলো করে নাও। এবার আশা করি সব জলের মতো ক্লিয়ার হবে। তো বাকি ক্লাসগুলো দেখে নেবে, বিবর্তন আবর্তন দেখে নেবে। আবর্তন প্রত্যেকটা লজিক আলাদা আলাদা, আবর্তন বিবর্তন আলাদা, আবর্তন আলাদা, আবর্তন ও বিবর্তন যেমন এটা আলাদা, বিবর্তন ও আবর্তন আলাদা, আবর্তনে বিবর্তনটা আলাদা, বিবর্তন, প্রত্যেকটা লজিক আলাদা আলাদা করে ক্লাস করানো আছে। তোমরা দেখে নেবে 2025 ফুল টিউশন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।